আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হব সেটা হচ্ছে আপনার ফোনে কল দেওয়ার সময় কল ফরওয়ার্ডিং লেখা আসলে বন্ধ করবেন কিভাবে। সো বন্ধুরা, যা করতে হবে তার আগে বলে রাখছি, ভিডিওটি স্কিপ করবেন না অথবা টেনে দেখবেন না, কেননা আমার সম্পূর্ণ ভিডিওটি ইনফরমেটিভ। যদি স্কিপ করেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন এবং যার কারণে আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি নাও পেতে পারেন। তখন কিন্তু বলতে পারবেন না আমার ভিডিও দেখে কাজ হচ্ছে না। তাই ফুল ভিডিও কন্টিনিউ করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন সকল আপডেট আপনার নোটিফিকেশনে পাওয়ার জন্য, এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার কাজ হয়েছে কি না। যদি না হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কি সমস্যা হচ্ছে। এমনকি আপনার যদি এরকম অন্য কোনো সমস্যা হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করে ভিডিও দেওয়ার জন্য, এবং চেষ্টা করব আপনার সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তাই প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না, কারণ এমনও হতে পারে আপনার অনেক বন্ধু আপনার মতোই এরকম সমস্যায় ভুগতেছে কিন্তু সমাধান পাচ্ছে না। তাই ভিডিওটি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, ইনস্টাগ্রাম এবং আপনি যেগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন শেয়ার করবেন, তাহলে হয়তোবা আপনার সমাধান পেতে পারেন এবং উপকৃত হতে পারে। যাই হোক, কথা বাড়াবো না, ফিরে যাব মূল টপিকে। কিভাবে আপনার কল ফরওয়ার্ডিং অপশনটি বন্ধ করবেন। মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি ব্রেক নিয়ে নিচ্ছি। ব্রেকের পরে আপনাদের সামনে মূল টপিকটি উপস্থাপন করব। ব্রেকের পরে ফিরে আসলাম। বন্ধুরা, মূলত কল ফরওয়ার্ডিং অপশনটি চালু হয় আপনার ইচ্ছাকৃত অথবা অনিচ্ছায়। অনেক সময় আপনারা নিজেরাই সেটিংস থেকে অপশনটি চালু করে থাকেন, কিন্তু পরবর্তীতে আপনাদের মনে না থাকার কারণে অথবা আপনাদের ডিভাইস চেঞ্জ হয়ে থাকার কারণে সেটিংস খুঁজে পান না। এবং আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে অনেক ডিভাইসে আপনারা কল ফরওয়ার্ডিং অপশনটি পাবেনই না, যার কারণে এই অপশনটি বন্ধ করতে অসুবিধায় পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের আমি সমাধান বলে দেব এবং দেখিয়ে দেব। সো আমি প্রথম অপশনটি আগে দেখাবো। সো প্রথমত যা করবেন, আপনারা যাবেন আপনাদের সেটিংস অপশনে এবং খুঁজবেন কল সেটিংস, এবং কল সেটিংসে যাওয়ার পর মোর সেটিংসে যাবেন। যাওয়ার পর কল ফরওয়ার্ডিং অপশনটি পাবেন। তারপর ক্লিক করবেন, ক্লিক করে ভিতরে প্রবেশ করবেন। তারপর দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং অপশন অন অফ করার মতো অপশন রয়েছে। সো কল ফরওয়ার্ডিং অপশন অন অফ এরকম লেখা আছে, এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সার্ভিসটি অফ করতে পারবেন অফ অপশনের মাধ্যমে। সো যাই হোক বন্ধুরা, আমি আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কল ফরওয়ার্ডিং অপশনটি চালু হয়ে থাকে আরেকটা কারণে। সেটা হচ্ছে যদি আপনার ফোন নাম্বারটি অন্য কোনো নাম্বারের সাথে ডাইভার্ট করা থাকে, কিন্তু আপনারা যখন কল ফরওয়ার্ডিং অপশনটি সেটিংসের মাধ্যমে বন্ধ করবেন তখন কল ডাইভার্ট অপশনটাও বন্ধ হয়ে যাবে। যদি কল ডাইভার্ট অপশনটি বন্ধ না হয়, ডাইভার্ট অপশনটি বন্ধ করে দিতে হয়। কিভাবে বন্ধ করতে হয় এ নিয়ে আমি
একটি ভিডিও দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি পেয়ে যাবেন। আর যদি আপনি যখন দেখছেন তার আগে আপলোড করে থাকি, অবশ্যই চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওসে গিয়ে খুঁজবেন কল ডাইভার্ট কেমনে করতে হয় এবং অফ করতে হয়, অথবা গুগলে গিয়ে সার্চ করবেন, করে দেখবেন আমার ভিডিওটি আপনাদের সামনে আসবে। সো বন্ধুরা, দ্বিতীয়ত যে অপশনটি বলবো, যাদের ফোনে এই সেটিংস অপশনটি পাবেন না তারা সিমটি অ্যান্ড্রয়েড ফোনে তুলবেন এবং প্লে স্টোরে যাবেন এবং সার্চ করবেন কল ফরওয়ার্ডিং অপশন অন অফ। দেখতে পাবেন আপনাদের সামনে বিভিন্ন ধরনের অ্যাপস শো করবে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি প্লে স্টোরে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন কল ফরওয়ার্ডিং অপশন অন অফ। সো আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। সো আমি প্রথম সফটওয়্যারটাই ইনস্টল করব। সো ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো ইনস্টল হয়ে গেছে। এখন আমি ওপেনে ক্লিক দেব। দেওয়ার পরে আমাকে ভিতরে প্রবেশ করাবে। করানোর পর দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। বামের কোণে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা সার্চ করবেন অথবা স্ক্রল করে দেখবেন বাংলাদেশ কোথায় লেখা আছে, না হলে সার্চ বক্সে লিখবেন বাংলাদেশ, দিয়ে দিলে বাংলাদেশ এসে পড়বে। তারপরে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার বাংলাদেশি নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পরে আমি আমার নিজের নাম্বারটাই দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমার নাম্বারটা 077656024 যাই হোক, এটা আমার পার্সোনাল নাম্বার। সো নাম্বার দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভে ক্লিক দিবেন। আমি ডিঅ্যাক্টিভে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমার কল পারমিশন চাচ্ছে এবং কল পারমিশন দিয়ে দেওয়ার পরে আর কল ফরওয়ার্ডিং অপশনটি অফ অথবা অন হয়ে যাবে। সো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।